আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো, বলে আজকে আলোচনা শুরু করবো। গল্পটা হলো টুকটাক। কি গল্প? টুকটাক। আমাদের রুমিয়াপুর 3টি সুন্দরী কন্যা আছে। কয়টা? সুন্দরী 3টা মেয়ে আছে। এমন সুন্দর চেহারা, কোনো দিকেই কম নাই। বিবাহের জন্য পাত্র দেখতে আসে। মেয়েটার কোনো দিকে কম ছিল না, কিন্তু সমস্যা একটা, তুতলায় কথা বলে। কি কিসে কথা বলে? তুতলায় কথা বলে। যত পাত্রপক্ষ দেখতে আসে বিয়ে ভেঙে যায়, কারণ এবার মা শিখিয়ে দিয়েছে, শোনো, এরপরের থেকে যতগুলো পাত্র আসে আমি মা তোমাদের নির্দেশ করছি কোনো কথা বলা। এরপরে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রপক্ষের মহিলারা দেখে বলছে, আল্লাহ কত সুন্দর চেহারা, দেখে দেখে চুল দেখি। চুলগুলো যখন দেখেছে মহিলারা আরো বেশি পাগল, এত সুন্দর চুল। এবার তো মেয়ে কথা না বলে পারে না, বলে এটি এত কিছু আমার মা একটা টেল দেয় নাই। এতে এত কিছু, মাথায় তেল দেখলে তো আরো সমস্যা হতো। তুতলাই বলেছে, হ্যাঁ মেয়ের তো কথাই বলতে পারে না। এবার দ্বিতীয় যেটা আছে ওটা তো কথা বলা শুরু করে যায়। মা বলেছে না তুই কথা বলিস না। এই মা বললে সে তুই কথা বলিস না, বললি কেন? এবার তৃতীয় নাম্বার বলেছে, আমি আর বাদ থাকবো কি, এই আমি কিন্তু টুকটাক। আমি কি আমি আজকে যে আলোচনা করব সবার মনোযোগ আকর্ষণ করছি, আপনারাও টুকটাক থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো? টুকটাক যদি থাকেন কল্যাণ আছে। কোরআনের বরকত আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলেছে, যারা উপস্থিত হয়ে শুনে এই মানুষগুলোকে আমি আল্লাহ বরকত দান করব। সূরা আরাফ 204 নম্বর আয়াত। তাহলে টুকটাক থাকবো তো ইনশাআল্লাহ। এবার একটু মনোযোগ দেন। আল্লাহ পাক কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, 85 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মা'আদ কুল রাব্বি ইয়া'লামু মান জা'a বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিন মুবিন। নিশ্চয় যে আল্লাহ তোমার উপর কোরআনকে অবশ্য পালনীয় করেছেন, তিনি তোমাকে তোমার জন্মভূমিতে অবশ্যই ফিরিয়ে আনবেন। বলো, আমার পালনকর্তা ভালো করে জানেন কে হিদায়াত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে আছে। সূরা কসস 85 নম্বর আয়াত। 88টা সূরা কসসটা 8 ভাগে ভাগ করেছেন মুফাসসির একরামরা। কয় ভাগে? 8 ভাগে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এখানে একটা মাত্র ইঙ্গিত দেওয়া আছে, 8টা ভাগে ভাগ করেছেন। এখানে আমার নবী হিজরতের বিষয়ে যখন ওই যে গারে কোরআন নাযিল হয়েছে, কয়টার নাম কি? গারে ঝড়, হেরা গুহার কি? ওই ঘরের মধ্যে যখন আবু জেহেল এরা যখন সিদ্ধান্ত নিল নবীকে হত্যা করা হবে, নবীজি যখন ওখানে ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, এখানে সূরা কসসের 88টা আয়াত আল্লাহ একসাথে নাযিল করেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে 8টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে আয়াতটা আলোচনা করেছি একটু মনোযোগ দিবেন। এখানে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তোমার উপরে যে কোরআন
এটা অবশ্যই আমাদের আল্লাহ পাক বলেছেন, এই কোরআন আমাদের নবীর উপরে পাঠানো হয়েছে। যারা এই কোরআনকে অনুকরণ করবে তাদের উপরে নানান ধরনের মুসিবত আসবে। কি আসবে? নানান ধরনের মুসিবত আসবে, বিপদ আপদ আসবে। এটা আল্লাহ পাক বলেছেন, আমি কাকে হেদায়েত দিয়ে পাঠিয়েছি আর কার হেদায়েত নেই এটা আমি আল্লাহ জানি। কিন্তু যারা কোরআন থেকে কথা বলে, মানুষকে আহ্বান করে, ডাকে, যারা ডাকে সাড়া দিচ্ছে না, আমি আল্লাহ বলছি এটা ওর যে দাওয়াত দিচ্ছে তার সমস্যা না, সে দাওয়াত দেবে। কিন্তু যে আসছে না, আবল তাবল কথাবার্তা বলে, এই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি না। কেননা ওরা সব কিছু ভালো লাগে, কিন্তু কোরআন আর হাদিস ওদের ভালো লাগে না। এই জন্য দুঃখ করার কোনো কিছু নেই। আপনি অত্যাচারিত হবেন, কোরআনের উপরে থাকতে গেলে আপনি অত্যাচারিত হবেন। কিন্তু আপনি যে এলাকায় অত্যাচারিত হয়েছেন, আমার আল্লাহ পাক বলেছেন, এখান থেকে যদি তুমি হিজরত করো, নবীকে বলেছে, এই একই জায়গায় তোমাকে আমি আল্লাহ আবার বাদশাহীর মতো ফিরে আনবো। এই জন্য কোরআনুল কারিমের সাথে থাকলেও লাভ। কোরআনের জন্য আপনি কিছুই পারেন না, শুধু সাথে থেকে থেকে পিছন থেকে বলবেন আমি আছি। এতটুকু বললেও আপনার লাভ হবে, বিশ্বাস করেন। আপনি বলবেন না যে না আমি এগুলো পছন্দ করি না। কিছুক্ষণ আগে আন্টি বললে হ্যাঁ এগুলো পছন্দ করে না। এই টাইপসের লোকগুলোকে আল্লাহ পাক বলেছে, ওদেরকে আমি গোমরাহ করে রেখেছি। কথা বুঝছেন? এখান থেকে আমি বলতে চাই, আবু জাহেল তার দারুন নাদওয়া একটা জেলখানা ছিল। ওই সময় ওই জেলখানায় নবীকে আটকাবে, ধরবে, ধরার পরে বিচার সালিশ কি করবে এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। শয়তান পৃথিবীতে দুইবার মানুষের সুরত নিয়েছিল। কয়বার? দুইবার মানুষের সুরত নিয়েছিল। যখন এই আবু জাহেলরা দারুন নাদওয়ায় নবীকে আটক করবে, ওই সময় 24 জন মিলে একটা আলোচনা করছে কি করা যায়। ওই সময় মানুষের সুরত নিয়ে, বৃদ্ধ মানুষের সুরত নিয়ে শয়তান ওই মজলিসে এসেছিল। ওরা যখন কথাবার্তা বলে, শয়তান শেষ পর্যন্ত বলে যে না, তোমরা যেটা করতে চাচ্ছ, জেলখানায় ঢুকাবা, কোনো লাভ হবে না। কারণ 2, 4, 10 বছর খাটার পরে ও বের হলে ওর জনপ্রিয়তা আরো বেড়ে যাবে। কি হবে? তাহলে কি করা যায়? ওকে দেশ থেকে বের করে দাও। এবার ওরা যখন কথা বলে, ওই শয়তান লাস্ট পর্যায়ে বলে যে দেশ থেকে বের করে কি করবা, যদি অন্য দেশে যায় ওখানে গিয়ে দল পাকাবে। আবার যখন আলোচনা করছে তাহলে কি করা যায়, আমি মুরব্বী মানুষ হিসেবে যদি তোমাদের একটা কথা বলে যদি তোমরা মানো, তাহলে বলা যায়। বলে আপনি কে? আপনার তো আগে কখনো দেখিনি। বলেন তো দেখি কি বলবেন। বলে এত শত ফন্দি সন্ধি বাদ দিয়ে তার এই ফাইলটা ক্লোজ করে দাও, তাকে মেরে ফেলে দাও। কি করো? আপনারা একটু বর্তমান বিশ্বর দিকে এই আয়াতগুলো মিলাবেন। যারা এইরকম 24 জন মিলে এই যে ষড়যন্ত্রগুলো করছে যে ওনাকে মেরে ফেলা হবে, এখানে এসেছে 24 জন, একই দেশের একই পরিবারের নয়, এক রাষ্ট্রের এক একজনকে 24 জনে চেটিং করেছে। এরা কারা, কোথা থেকে মেরে গেল যেন প্রমাণ না থাকে। এই যে 24 জন যে ষড়যন্ত্র করলো, সারা পৃথিবীর মানুষ বসে বসে শুধু আঙ্গুল চষে, কোনো কথা বলে না। আমি কি বলতে চাচ্ছি, কোরআনের কথাগুলো যারা বলছে, ষড়যন্ত্র নিল যে তাকে আর রাখা যাবে না, মেরে ফেলতে হবে। এই ষড়যন্ত্র করার সময় ঠিক এরকম 1628 জন ছিল, কিন্তু কেউ কোনো কথা বলেনি। যখন নবীকে মেরে ফেলার জন্য এই সিদ্ধান্ত নিল, নবীর কাছে যখন এই খবরটা গেল তাকে মেরে ফেলা হবে, তার বাড়িঘর সব চারদিক থেকে ঘেরাও করে ফেল। আমি শানে নজরুলটা কেবল বলতেছি, সূরা কসস আপনারা বাসায় পড়িয়েন, শানে নজরুলে এই কথাগুলো আছে। যখন ঘেরাও করে ফেললো, ওই সময় নবীজি তার জামাই আলীকে বলল, আলী তোমাকে আমি এখানে 3টা কথা বলছি, তুমি শোনো। চারিপাশে দিয়ে ঘেরাও করে ফেলেছে, আমি তোমাকে একটা চাদর মুড়ি দিয়ে শোয়ার জন্য বলছি। কি?
চাদর মুড়ি দিয়ে শোভা, পায়ের কাছে এইভাবে, এই যে আমরা কাঁথা গায়ে দিলে পা ঢাকে দিলে শক্ত করে ধরি, পায়ের কাছে এইভাবে শক্ত করে ধরে রাখবা, মাথার উপরে চাদর দিয়ে হাত দিয়ে চাদরটা শক্ত করে ধরে রাখবা। এবং তুমি আজ থেকে 3 দিন পর মদিনায় আমি রাসূলের সাথে দেখা করবো, বলেন সুবহানাল্লাহ। এবং তুমি, আমি এখান থেকে যাবার পর এখানে যে আমানতগুলো আছে আমি নিয়ে গেলে ওরা আমাকে চোর বলবে, কিন্তু আমি তো ওদের কাছে আলামিন। এই মালগুলো আমি চলে যাওয়ার পরে তুমি যার যার মাল তার কাছে পৌঁছিয়ে দেবা। আলী তখন বলেছিল, আল্লাহি বিল্লাহি, আমি রাসূলকে ওই সময় এমন ভাবে বিশ্বাস করেছি যে আমি আর যাই হোক এই 3 দিন আমার মরণ আসবে না। যদি মরণ আসে তাহলে আমার নবী মিথ্যা, নবী কি মিথ্যা? এই জন্য এটা কেন হলো, এখান থেকে একটু শিক্ষা নেন। নবী এখান থেকে যখন যাবে, জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চারপাশ দিয়ে আপনার শত্রুরা আপনাকে ঘিরে ফেলেছে, আপনি এক মুষ্টি বালি নিয়ে নিক্ষেপ করুন সূরা ইয়াসিন করে, বাকিটা আল্লাহর কুদরত কাজ করবে। এখানে সূরা ইয়াসিন আসবে। তাহলে এই বালিটা নিক্ষেপ করা হলো, নবীজি এখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। এবার ওই শত্রুরা ঘরে ঢুকলো, ঢুকে দেখেছেন আছে, শোয়া আছে। একজন মার, কোপ মার, কোপ মারতে যাবে, আর একজন বলে যে না আগেই মারিস না, পাইছি তো, পলাই তো নাই, মুখটা একটু দেখি। কি দেখি? মুখটা একটুখানি দেখি। মুখ দেখার জন্য জড়াজড়ি করছে। আলী বলছে, নবীজি আমাকে বলেছে পা শক্ত করে ডেকে ফেলতে, হাত দিয়ে সামনের সাইড ধরে ধস্তাধস্তি করতে হবে। ওরা ছিল 24 জন। এই 24 জন মানুষ এই চাদর টানাটানি করে মুখ দেখার চেষ্টা করছে। আলী বলছে, এই যে চাদর নবীজি শুধু ধরতে বলেছে, আমি ধরেছি। ওরা 24, এই বর্তমান বিশ্বের এই সমস্ত যুবক যদি ওই চাদর ধরে টানা দেয়, আমার হাত থেকে চাদরটা খুলছে না। কি কুদরত এখানে কাজ করছে, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এখানে কি কি বোঝাচ্ছে? নবীজি এই যে তিনি হিজরত করলেন, চলে গেলেন, নবীজির যাওয়ার পথে যেন কোনো বাধা না হয়। আমি কি বলেছি, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু দস্তাদস্তি করে ওদের সময়টা এখানে নষ্ট করবা, আমি আল্লাহর হুকুম পালনে রওনা করলাম। আমি আপনাদের এখান থেকে বলছি, এরকম মানুষ অনেকেই আসবে, এরকম বাধা দেওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করবে। আপনারা এরকম একটু হলেও ধস্তাধস্তি করবেন, ধস্তাধস্তি করবেন, আমরা ওদিক দিয়ে ঠিক ইসলামের কাজ চালিয়ে যাব। নবীজি চলে গেলেন। আলীকে এই কথাগুলো বলার পরে ধস্তাধস্তির এক মুহূর্তে যখন ওরা মুখ দেখতে পেল, বলে তুমি এখানে? বলে হ্যাঁ, নবীজি চলে গিয়েছে। এই শোনো, তোমাদের এই যে জিনিসপত্রগুলো আমানত ছিল, এগুলো আমার কাছে রেখে গিয়েছে তোমাদের পৌঁছিয়ে দেওয়ার জন্য, নিয়ে নাও এগুলো। কি নবী তাকে মারার জন্য এসেছে, সে আমানত পৌঁছায় দিও। আমরা কি আমানতদার হতে পেরেছি? আমরা হতে পারিনি। আমানতদার আপনি খুঁজেন, কোথাও পাবেন না, অনেক দূর দূরান্তে একজন করে পাবেন। এখান থেকে চলে গেলাম। আবু বকর ঘরে একবার টোকা দিয়েছে, আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী বলেছে, আবু বকর এত গভীর রাতে এসেছি, আমি একবার তাও আসতে টোকা দিয়েছি, তুমি টের পাইলে, ঘুমাও নাই তুমি? আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন, আবু বকর আমার হিজরতের সময় আমার সাথে তোমার যাওয়া লাগতে পারে। আল্লাহর নবী, আমি ওই দিন থেকে আমার 2টি উট ছিল, আমি বিক্রি করে টাকা পয়সা সংগ্রহ করে একটা টোপলার মধ্যে কাপড় চোপড় নিয়ে এই 6 মাস আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, কখন আমার নবী আসবে। যদি বেশি ডাক দেয় তাহলে আমার নবীর কষ্ট হবে। কেমন ভালোবাসতো আমার নবীকে! আমার আল্লাহ পাক বলেছেন, আমার নবীকে যদি ভালোবাসো কি হবে জানো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
بكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহু আকবার। এমন ভাবে যদি আমার নবীকে কেউ অনুসরণ করে, আমি আল্লাহ কথা দিলাম তার জীবনের কোনো গুনাহ আমি আল্লাহ রাখবো না। নবী আবু বকরকে নিয়ে চলে যাচ্ছে যেতে যেতে একটা পথ, ওখানে পথটার নাম লেখা আছে, আমি কিছুক্ষণ আগে আমার মনে ছিল। ওখানে গিয়ে বলছে, আবু বকর আমি একটু ক্লান্ত হয়ে গিয়েছি, একটু রেস্ট নেবো এখানে। নবীজি যেই জায়গাটা রেস্ট নেবে ওইখানে কিছু মাটিতে ফুটাফাটি ছিল। নবীজির বলছে, আবু বকর তুমি এখানে একটু বসো, আমি তোমার মাথা দিয়ে একটু শুবো, একটু রেস্ট নেবো, আমাকে ক্লান্ত লাগতেছে। ওই সময় যখন নবীজি রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে, আবু বকর যে জায়গাটায় দাঁড়িয়েছে ওখানে একটা সাপ 1000 বছর ধরে অপেক্ষা করছে। এটা তাওরাত কিতাবে ওই সাপে শুনেছিল নবীজি হিজরত করার জন্য এই পথ দিয়ে যেতে আসতে পারে, নবীজি এই পথ দিয়ে হিজরতে আসতে পারে। তাওরাতে এসেছে এই সাপটা 1000 বছর অপেক্ষা করছে আমার নবীকে এক নজর দেখে তাকে সালাম দেবে। বারবার এই যে আবু বকরের পায়ের নিচে একটা ওই যে মাটির কি বলে বাবু, মুখ খুলে আছে, ফুটে হয় না, ফুটের মুখ আবু বকর দেখে নাই, ওইটার উপর পা দিয়ে আছে, নবীজি রেস্ট নিচ্ছে। কিন্তু সাপ তো 1 বছর ধরে অপেক্ষা করছে নবীকে দেখবে। সাপ বারবার পায়ের তলায় এভাবে করে লাড়া দিচ্ছে, আবু বকর তো এগুলো টের পাচ্ছে না, কিন্তু 1000 বছর ধরে অপেক্ষায় আছে, নবীকে দেখবে, সালাম দেবে, সাপের প্রাণটা জোড়াবে। বারবার চেষ্টা করার পরে যখন কোনো সফলতা পাচ্ছে না, এবার আর কি করার, আবু বকরকে সবল মেরে দিয়েছে। এই সবলে আবু বকরের কলিজা পর্যন্ত ছারখার হয়ে যাচ্ছে। এরপরেও আবু বকর কোনো শব্দ করছে না। কষ্ট যখন জর্জরিত হয়ে যাচ্ছে, হঠাৎ তার চোখ দিয়ে এক ফোঁটা পানি নবীর গায়ে পড়ে গিয়েছে। নবীজি বলছে, আবু বকর কি হয়েছে, তুমি কান্না করছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কেটেছে, বলে তুমি আগে বলো নাই কেন? বলছে, আমি আবু বকর যদি এখানে মরেও একেবারে ছাই হয়ে যায়, শেষ হয়ে যায়, তবু আমার নবীর রূপের ব্যাঘাত করতে পারি না। নবীজি সঙ্গে সঙ্গে মুখে লালা দিয়ে দিল, আবু বকর ভালো হয়ে গেল। ওখান থেকে যখন চলে যাচ্ছে, এখান থেকে প্রত্যেকটা কথা শিক্ষা আছে, নবীর ঘুমের ব্যাঘাত ঘটাবে না। কি ভালোবাসতো, এরকম ভালোবাসা আছে, যদি এরকম ভালোবাসতে পারেন আল্লাহর গ্যারান্টি আপনার জীবনের গুনাহ একটাও রাখবে না। ওখান থেকে যখন চলে যাচ্ছে, নবীকে মেরে ফেলবে, যখন যাচ্ছে ওই যে ওই পাহাড়টা 250, 300, কোন হাদিসে শেষে 500 কিলোমিটার এত বড় উঁচা। এইখানে যখন যাচ্ছে আবু বকর তখন এইভাবে পা ছেঁচড়াতে যাচ্ছে। এর আগে একটা শোনাইছি, আরেকটা ফলো করেন। পা ছেঁচড়াতে যাচ্ছে। আল্লাহর নবী বলছে, আবু বকর তুমি ছেঁচড়ায় হাঁটছো কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আবু বকর এমন ব্রেনটি মানুষ, আপনি এবং যে কোনো মানুষ যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই পায়ের ছাপ কার, কোন বংশের, কোন দেশের, এই শয়তানটা বুঝতে পারে। এই জন্য আপনি হাঁটছেন, আপনার পায়ের ছাপগুলো আমি মুছে মুছে দিচ্ছি। এমন ভালোবাসতো। এই ভালোবাসা শুধু নয়, নবীজি ওই যে 500, 350 কিলোমিটার উপরে উঠে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আমার আল্লাহ পাক বলেছেন ওখানে আমি মাকড়সার জাল বুনে দিয়েছিলাম। এইরকম ভাবে অনুকরণ যদি করেন, আমার নবী যেই কোরআনের জন্য এত কষ্ট করলেন, এই কোরআন দিয়ে কি দেশ চলছে?
আমার নবী 10টা বছর কোরআনুল কারীম দিয়ে দেশ চালিয়েছে। এই পৃথিবীতে কত কিছু দেখছি, কিন্তু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, আমরা সেইটাই এখন দেখার অপেক্ষায় আছি। আল্লাহ তুমি আমাদের দেখার তৌফিক দান করে দাও। যারা কোরআনের সাথে আছি, কোরআনের কথাগুলো বলতে গেলে নানান ধরনের বিচ্ছিরি অনেক ফাঁসে ফাঁসে একজন কথা বলবে, কিন্তু আমার নবীর সম্পর্কে যদি কেউ বিরোধী কথা বলে, হোক সে মহিলা, যে মনা সে হোক, এখানে কোনো ছাড় দেওয়া, কোনো ছাড় হবে না। প্রয়োজনে জীবন দিয়ে দিব। কি দিব? জীবন দিয়ে দিন। দেবেন তো? ইনশাআল্লাহ। সরাসরি যান না। বুঝেছেন আমার কথা? আশা করি আমরা এখানে যতগুলো কথা বলেছি, এই কথাগুলো থেকে অনেক শিক্ষা আছে। আমার নবী হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম নবী হলো খলিলুল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতরে পার্থক্য কি? খলিলুল্লাহ বলা হয় তাকে যিনি আল্লাহর জন্য সব কিছু করতে প্রস্তুত, সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে আমার আল্লাহ হাবিবুল্লাহর জন্য সব করতে প্রস্তুত। আমরা সেই হাবিবুল্লাহর উম্মত। আমাদের দাম অনেক বেশি। যদি আপনি সত্যি নিজেকে দামি ভাবেন, তাহলে আপনি এখান থেকে যা শুনবেন একটু করে হলেও আমল করবেন। এর চাইতে বড় মায়ের আমি আর দিতে পারছি না। এবার আপনার প্রতিবেশী আপনাকে দেখে বলে তালিম করেন, আপনি তালিমে কি আপনাকে এগুলো শেখাচ্ছে? আপনি তার সাথে সুন্দর একেবারে নিজের বোনের চাইতে আপন বোন হয়ে যাবেন। বোন হয়ে ভিতরে ঢুকে তাকে একবার এনে বলবেন, যদি সত্যি আপনি তালিম ভালোবাসেন, তালিমকে নিয়ে কথা বলেছে, তাহলে আপনি তাকে আনার জন্য আপনি সর্বোচ্চ স্যাক্রিফাইস করে তাকে এখানে আনবেন তো ইনশাআল্লাহ। এই জন্য যারা বিপদের সময় আল্লাহর স্মরণে, আল্লাহর নামাজে দাঁড়িয়ে, সালাতে দাঁড়িয়ে সবর চায়, এই মানুষগুলোকে আমার আল্লাহ পুরস্কৃত করবেন। সবর নিতে হবে। হ্যাঁ, অত্যাচারিত হব, আমি যেটা করিনি সেটা আমাকে বলবে, ঠিক আছে? আমরা দাওয়াতি কাজ করব, এবং যে বলবে যে না ওখানে এই হয় সেই হয়, আপনি তখন নিজের সাথে একটা প্রতিজ্ঞা করবেন যে আমি নিজেকে কথা দিলাম আমি আপনাকে ওখানে নিব। যদি সত্যি আপনি এই তালিম ভালোবাসেন, সত্যি আপনি কোরআন ভালোবাসেন। আশা করি আপনি বুঝেছেন হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর পার্থক্য। আমার আল্লাহ, আমার নবী যা চাইবে তাই দিবে, আর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য সব করবে। কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম নবী 3 জায়গায় মিথ্যা বলেছে। কয় জায়গায়? এই মিথ্যাটা উনি নিজের জন্য বলেনি, ওনার পরিবারের জন্য বলেনি, এটা ইসলামের জন্য বলেছে। এই মিথ্যা সে একেবারে গুরুত্বপূর্ণ না। যেমন ওই সময় এক জালেম সুন্দরী নারী দেখলেই তার দরকার। এবার স্ত্রী সারারে বলছে তুমি বলিও যে ওই লোকটা কি হয়, আমার ভাই হয়। কি হয়? এটা মিথ্যাও ছিল না, কারণ সারার বাবার নাম ছিল হারুন। হারুন নয়, হারুন লেখা, হারুন। তাহলে সম্পর্কে হারুন ছিল ওনার চাচা, সেই ক্ষেত্রে চাচা তো বোন, সেই ক্ষেত্রে কি কথা বুঝছেন? এটা কি মিথ্যা? এই জন্য কিয়ামতের ময়দানে উনি কথা বলতে পারবেন আল্লাহর সামনে। শুধুমাত্র আমার নবীকে কথা বলার পারমিশন দেওয়া হবে, কারণ আমার নবীকে আল্লাহ কথা দিয়েছে আপনি যা চাবেন আমি আল্লাহ আপনার জন্য তাই রেডি করে রেখেছি। সেই নবীর উম্মত হয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। নফসের সাথে জিহাদ করতে হবে। কিসের সাথে? নফস কি? এবার আমি আমার ভাষায় বুঝাই নফস কি। এখানে যতগুলো কথা বলছি সবাই বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একেবারে দেখে মনে হচ্ছে সবাই পাক্কা ইমানদার। আমি বলি আপনি দরজাটা যখন লাগাবেন তখন আপনি কয়বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন, আপনি নিজেকে প্রশ্ন করুন, তখন আপনি কতটা নফসের সাথে জিহাদ করছেন। কথা ক্লিয়ার? আপনি নফসের সাথে জিহাদ করবেন হলো দরজা বন্ধ যখন হয়, ঠিক কি না? আমার কথা কি বুঝছেন? দরজা বন্ধ করলে কেউ নাই, হাতে আছে কে?
এবার আপনি কয়বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমার একটু জানায়েন। এই জন্য নফসের সাথে জিহাদ করতে হবে। যারা নফসের সাথে জিহাদ করে যারা শয়তানকে পরাজিত করতে পেরেছে তারা দুনিয়ায় আখিরাতে আমার আল্লাহ বলেছে ক্বাদ আফলাহাল মুমিনুন, দুনিয়ায় সফল আখিরাতেও সফল ইনশাআল্লাহুল আযীম। আমরা নফসের সাথে যুদ্ধের খাতায় নাম লিখেছি। আল্লাহ তুমি আমাদেরকে এই যুদ্ধে সফলতা দান করে দাও। আমিন। আমার বোনেরা, তাহলে আমরা সবাই টুকটাক আছি তো? হ্যাঁ, ইনশাআল্লাহ টুকটাক থাকবো। নাকি সতীনের ছেলের গল্প শুনবেন? সতীনের ছেলের গল্প শুনবেন? সতীনের ছেলের গল্প বলি। মহিলা মারা গিয়েছে, ছোট্ট শিশুকে রেখে মারা গিয়েছে। ওই মহিলা আরেকটা যখন এসেছে তার বিবাহের সঙ্গে সঙ্গে তারও একটা বাচ্চা পেটে এসেছে। এখন সতীনের ছেলে আর এই যে নিজের ছেলে একেবারে সমান সমান ছোট ছোট। সতীনের ছেলে সব সময় কোলে থাকে, এই কথা বলছি। নিজের ছেলেকে মাটিতে সারাদিন রাখে। এগুলো দেখে এলাকার মানুষ বলে হায় হায় সতীন এত ভালো হয়। এরই ফেরেশতা নিজের ছেলের একটু কোলে নেয় না, সতীনের ছেলে কোলেতে নামায় না। এগুলো শুনে ওর বান্ধবীরা পর্যন্ত চলে এসে কিরে এলাকার সবাই তোর প্রশংসা করে, তুই এত ভালো কবে থেকে বলে এত ভালো হলে মানুষের বুঝবে না। কই মানে কি আবার, তুই তো ভালো, সবাই বলে তুই ভালো হয়ে গেলি, কেমনে হলি? আরে শোন গল্প শোন। একটা বাচ্চা 1, 2, 3 বছরের ভিতরে হাঁটা শিখবে, খাবার শিখবে, সব কিছু শিখবে, সে নিজে নিজে স্ট্রং হয়ে যাবে। আমার ছেলেকে নামিয়ে দিয়েছি, হাঁটা চলাফেরা খাবার সব শিখবে, এইভাবে স্ট্রং হবে। 3 বছর বয়স পর্যন্ত আমার সতীনের ছেলে কোলে থাকবে। 3 বছর বয়স হওয়ার পরে আমার ছেলে এদিকে সব শিখে পাকাপোক্ত হয়ে যাবে। 3 বছর পরে আমার সতীনের ছেলেকে পথ থেকে নামালেও ল্যাংড়া প্রতিবন্ধী, ও আর করতে পারবে না, কেমনে হাঁটে জানেও না, কিছু না। তুই এত শয়তান, তুই এত শয়তান কবে থেকে আমরা আগেও জানতাম। এদি তুই শয়তানের চাইতে আমার বড় শয়তান। আমার বোনেরা, ইহুদি খ্রিস্টান যারা, তারা আমাদের ধর্মটাকে ঠিক এইভাবে কোলের মধ্যে রেখে দিয়েছে এবং তাদের যে পুরাতন ধর্ম, এই ধর্মের কোনো নাম গন্ধ কোথাও নেই। ওরা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে, আমার বোনেরা আমরা যদি একজোট না হই তাহলে কিন্তু খুবই সমস্যা আছে, খুবই সমস্যা আছে। তা না হলো যে সতীনের ছেলে বুঝলে বুঝতে না বুঝলে আমার কিছু করার নাই। বুঝছেন সবাই? জি বুঝছি। গল্প বললেও গল্পের ভিতরে শিক্ষা আছে, যদি আপনি শিখেন। আর যদি না শিখেন তাহলে কিছু করার নাই। স্বাধীনতার পরে যদি এই যে আমি এখন একটা আয়াত তেলাওয়াত করব আপনাদের সামনে, করেছি অলরেডি, আবার বলছি। আল্লাহ পাক বলছেন قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমি বললাম তোমরা সকলেই এখান থেকে নিচে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎ পথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করবে তাদের উপর কোনো ভয় নেই এবং না তারা কোনো কারণে চিন্তাগ্রস্ত হবে। একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। স্বাধীনতা হয়েছে 53 বছর। কত বছর? 53 বছর স্বাধীনতা হয়েছে। স্বাধীনের সঙ্গে সঙ্গে যদি এই আয়াতটা সংসদে পাশ করে দেওয়া হতো, যদি কায়েম দিতে পারতো, বঙ্গবন্ধুর যে বিচার হলো সেটা কিন্তু স্বাধীনতার পর পরই হয়ে যেত, আমরা ওই খনিগুলোকে দেখতে পেতাম। কিন্তু সঠিকভাবে যদি বিচার ব্যবস্থা এই আয়াতটা যদি
এখন যারা দায়িত্বে আছে তারাও যদি সংসদে কায়েম করতে পারে, আগামীতে কিয়ামতের আগে অন্যায় কোনো মার্ডার হবে না, অন্যায় কোনো মার্ডার হবে না। এই যে কিছুক্ষণ আগে আমাকে একটা দেখাইলো মমিন সিং বিয়ে করেছে, বিয়েই নাকি তাদের কাজ, বিয়ে কি আল্লাহ বলেছে কাল? তাহলে এই যে কোরআনের আয়াতগুলো মানুষ চর্চা করে না, কোরআনের আয়াতগুলো যেখান থেকে পাস হওয়ার কথা সেখানে পাস হচ্ছে না। আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলেছেন আজ পর্যন্ত কোরআনের আয়াত মিথ্যা হয়নি, হওয়ার সম্ভাবনাও নেই। আপনি একটু মেনে দেখতে হবে, এখানে যা বলি একটু মানতে হবে, একটু যেন আমরা একটা তালিমে যাই, মানুষ যেন বলে যে না আমরা একটু মানতেছি, বুঝছেন? তাহলে আল্লাহ পাক বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যে হেদায়েত পাঠিয়েছি এটা যদি অনুসরণ করো, হেদায়েতটা কি? কোরআন। এখানে কি আসমানি কিতাবের কথা এসেছে। আল্লাহ পাক বলেছেন আমি যে আসমানি কিতাব এটা হলো হেদায়েত, এটা হেদায়েত পাঠিয়েছি, এটা যদি অনুকরণ করে চলতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যে সমস্ত ভয়গুলো আমরা আজকে রাস্তাঘাটে গেলে ভয় পাই, হ্যাঁ আমার ছেলে গেছে মনে হয় গুম হয়ে যাবে, মেয়ে ভার্সিটিতে গেছে আল্লাহ সুস্থভাবে তো ফিরে আসবে, এই যে আমরা যে চিন্তাগুলো করি আল্লাহ পাক এই আয়াতে এই গ্যারান্টি দিয়েছে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ পাক এই গ্যারান্টি এই আয়াতের মধ্যে দিচ্ছে। যদি কোরআন যদি আপনার ভিতরে থাকে তাহলে ভয় করতে নিষেধ করেছে কে? আল্লাহ। আর যদি আপনার ভিতরে কোরআন না থাকে, কোরআন যদি না থাকে তাহলে আপনার ভয় দিন দিন বাড়বে, দিন দিন খুবই দরকার নাই, দিনকাল ভালো না, আমার এগুলো দরকার নাই। দরজা কেন? আপনার ভিতরে কোরআন নাই। আর যে কোরআন জানবে, যে কোরআন প্রতিনিয়ত চর্চা করবে, ও কখনোই ভয় পাবে না সত্য বলতে, ও কখনোই ভয় পাবে না এক একজনের বিপদ হয়েছে সেখানে যেতে, ওর কোনো ভয় থাকবে না, কারণ এই ভয় দূর করেছে কে? আল্লাহ। সূরা বাকারা 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে কোনো ভয় নেই, একেবারে সত্য গ্যারান্টি। আপনি দেখেন কোনো মুসিবত হচ্ছে, আপনার কারো কথা মনে নেই, আপনাকে ওখানে আগে যেতে হবে, তা না হলে আপনার শান্তি নেই। এই যে শান্তি নষ্ট করলো কে? আমার বোনের একটু কোরআনগুলো যে কথাগুলো বলবো আপনাকে একটু মেনে নিতে হবে যে এটা সত্য কিতাব। কিয়ামতের যে কথাগুলো, কিয়ামতের ময়দানে আমরা এখানে যে আয়াতটা শুনলাম, আমাদের উচিত হচ্ছে 96 ভাগ মুসলিমের দেশে এই কোরআনের এই যে এই আয়াতটা এখন সংসদে খুবই দরকার। কারণ কিছু মানুষ হঠাৎ করে এত টুকরা টুকরা হয়ে যায়, টুকরাও পাওয়া যাচ্ছে না। আমি বলি এটা কোন হয়নি, কেননা ওনার মেয়ে গতকাল যে ভাষণটা দিয়েছে আনারুল হক আনার, ওনার মেয়ে ভাষণ দিয়েছে যে আমার বাবাকে যে টুকরো টুকরো করা হয়েছে এটা ডিএনএ টেস্ট করা হবে, আমি পাসপোর্ট রেডি করছি, আগামীকালের দিকে হয়তো যাব। এর কথা বলার ভিতরে বাবা হারানোর কোনো চিহ্ন পাওয়া যায় নাই। এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ব্যাপার সেটা, যাই হোক ওটা আমাদের বিষয় না। এই আয়াতটা খুবই দরকার, সংসদে পাস করা খুবই দরকার। তাহলে কিয়ামতে আমরা যারা এই আয়াতটা শুনলাম এবং সাক্ষী হলাম, কিয়ামতের ওই ময়দানে আমাদের এই কণ্ঠগুলো এই আয়াতের পক্ষে থাকার কারণে আল্লাহ যেন সাক্ষী হিসেবে কবুল করেন, বলেন আমি। আমরা এই আয়াতটা সংসদে পাস হোক, আমরা কি সবাই রাজি? আল্লাহ এই কণ্ঠগুলোকে কবুল করুন। ইব্রাহিম নবীর পক্ষে ছিল একটা ব্যাঙ, কি ছিল? ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ ছিল, এই জন্য ব্যাঙের প্রসাব আল্লাহ পাক করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। কি করেছেন? কি বলেছি? ব্যাঙ কি? ব্যাঙের প্রসাব পাক নাকি না পাক জানেন সবাই? এই যে আমরা কেবল একটা আয়াতের পক্ষে আছি, আমাদের প্রসাব পাক করবে এটা না, আমাদের পুরো জীবন পাক করে দেবে, গ্যারান্টি কোরআনের আয়াত। তাহলে ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ ছিল, এই জন্য ব্যাঙের প্রসাব আল্লাহ পাক করে দিয়েছেন। ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল একটা টাংলাশ, কি ছিল?
একটা কাংলাস ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল। এই কাংলাস দেখলেই মেরে ফেললে 10টা নেকি পাওয়া যায়। কয়টা? ব্যাঙের ধারা কোনো কাজ হয়? এই যে ব্যাঙ যে প্রস্রাব করলে প্রস্রাবে আগুন নিভবে এমন আগুন জ্বালিয়েছিল যে আগুন 1 কিলোমিটার উপর দিয়ে কোনো পাখি গেলে পড়ে জ্বলছে যাইতো। এই যে আগুন ব্যাঙের প্রস্রাবে নেবে, এই নিবে না। এখানে মনে হয় আপনারা বুঝতেছেন না, কথা বুঝেন। এই যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, 1 কিলোমিটার উপর দিয়ে কোনো ব্যাঙ গেলে সেই ব্যাঙ পুড়ে যেত, ভর্তা হয়ে যেত। সেইখানে ব্যাঙ প্রস্রাব করেছে, আগুন নিভে গেছে। কিন্তু ব্যাঙের এই প্রস্রাবকে হযরত জিবরাইল দেখার পরে জিজ্ঞাসা করলেন, এই তুমি যে প্রস্রাব করলা, এই প্রস্রাবে কিছু করতে পারবা? কে জিজ্ঞাসা করেছে? তুমি প্রস্রাব করে যে এই আগুনের কিছু করতে পারবা? ব্যাঙ তখন বলেছিল, ফেরেশতা জিবরাইল, আমি জানি আমার এই প্রস্রাবে কাজ হবে না, কিন্তু আমার মালিককে দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে, আমি তোমার খলিলের পক্ষে। আল্লাহ পাক বলেছেন, এই যে ব্যাঙ যে কথাটা বলেছে, এই কথাটার কারণে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে সব ব্যাঙের প্রস্রাবকে আমি আল্লাহ পবিত্র ঘোষণা করে দিলাম। কি শিখলাম এখান থেকে? আমরা যদি কোরআনের একটা আয়াতের পক্ষে কেবল সাক্ষী দিয়েছি, আমার আল্লাহ পাক বলেছেন, এই কোরআনের পক্ষে যদি তুমি থাকো, একটু থাকো, আমি আল্লাহ তোমার পুরা জীবনকে ওয়াইউজাক্কিহীন করে দেব। আপনি যদি বিশ্বাস না করেন, এখানে বসে বসে যে কথাগুলো শুনছেন, আপনার বিতর্কত অবস্থা আপনি নিজে পরীক্ষা করুন। একটু খেয়াল করুন, একটা ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার প্রস্রাব পর্যন্ত পাক হয়ে যায়, আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিলুল্লাহ না, তিনি হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি বলেছি কিছুক্ষণ আগে? তাহলে খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য আমি বলেছি। খলিলুল্লাহ হলো ওই বন্ধু, যে বন্ধু আমার আল্লাহর জন্য সব কিছু করতে পারে। আর হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আমার আল্লাহ সব কিছু করছে। ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙের প্রস্রাব পাক হয়ে যায়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পক্ষে থাকলে আমাদের জীবন আমার আল্লাহ পাক করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এই আয়াতের পক্ষে যারা সায় দিলেন, আপনি মানেন না সেটা আলাদা, কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই। এখন যে আয়াতটা পড়েছি, পুরা কোরআন দিয়ে দেশ চলে কেমন দেখা যায়, আমরা একটু দেখতে চাই। সবাই এই কথায় কি রাজি? তাহলে আমাদের যে কণ্ঠগুলো কোরআনুল কারীমের মজলিস থেকে, তালিম থেকে, হালাকা থেকে আমরা এই কোরআনের পক্ষে সাক্ষী দিয়েছি, এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমরা দেখার অপেক্ষায় আছি। আল্লাহ তুমি আমাদের এই কথাগুলো কবুল করে নাও, আমিন। আজ হাজারো মানুষ জেলখানাতে, প্রায় 1 লক্ষ মানুষ সারা বাংলাদেশ মিলে, অধিকাংশগুলো লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলায়। কি মামলায়? মার্ডার মামলার আসামি। গাজীপুর আর কাশিমপুর কারাগারে প্রায় 1200 মানুষ শুধু ফাঁসির আসামি। কিসের? ফাঁসির আসামি। যে কোনো সময় হয়ে যাবে। কি করেছে? মার্ডার করেছে। কি করেছে? তাহলে এখন যে আয়াত করেছি এটা সংসদে তুলে দরকার। 10,000 মানুষ, 10,000 মানুষ ওখানে আছে, 4টা জেল মিলে প্রায় 1200-1300 মানুষ ফাঁসির আসামি। ফাঁসি দেওয়া হবে। এদের 1 নম্বর অপরাধ, এরা মানুষকে হত্যা করেছে। কি মানে প্রমাণ হয়েছে মানুষ হত্যা করেছে। কোরআন দিয়ে প্রমাণ করা দরকার। কি দিয়ে? কোরআন দিয়ে। এই কারণে এদের ফাঁসি দেয়, এই কারণে ওনাদেরকে ফাঁসি দেয়। মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী, ওনার আর জিনের সাথে একটা কথোপকথন হয়েছে, সেটা বলছি আপনাদের। কিসের সাথে? জিনের সাথে। শাহ ওলিউল্লাহ
আর একটা জিনের কথা হয়েছে। কি কথা হয়েছে মনোযোগ দিয়ে? তাহলে ফাঁসি হচ্ছে কেন? জিনের কথাটা বলছে, জিনদের পিতা ডাক দিয়েছে, জিনদের পিতা ডাক দিয়ে বলেছে, মুহাদ্দিস সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে এখন মেরে ফেলতে পারি। জিন বলতেছে, মুহাদ্দিস শাহ অলিউল্লাহ আমি এখন এই আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি। কেন? কিন্তু আমার একটা হাদিস জানা আছে। জিন বলতেছে, আমার একটা হাদিস জানা আছে, কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললে কোনো গুনাহ, কোন সৃষ্টি যদি তার চেহারা আকৃতি চেঞ্জ করে ফেলে, এখন যদি কোথাও যায় মারা যায়, এটা কারো দোষ দেওয়া যাবে না। যাবে না। আমার দুটো সন্তান ছিল, তাদেরকে নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্পের সাপের আকার ধারণ করেছে। আপনি যেটা বললেন তাদেরকে 3 বার বলার পরেও তারা শুনে নাই। কোরআন তেলাওয়াত চলছিল, ওরা সাপের রূপ ধারণ করে শুনতেছিল। কি করতেছিল? শাহ ওলিউল্লাহ বলেছিল, যাও এখান থেকে, যাও যাও, যায় নাই, এজন্য তাদেরকে মেরে ফেলেছে। কি করেছে? মেরে ফেলেছে। তারা শুনে নাই, এজন্য আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন। আমি আপনার কোনো দোষ দিতে চাই না, কারণ ওরা চেহারার আকৃতি চেঞ্জ করেছিল। আমি কোনো দোষ দিতে চাই না, তবে একটা কথাই আমি বলতে চাই, যে কোরআন শুনতে গিয়ে আমার দুটো সন্তান জীবন দিল, তারপরেও কোরআন শোনা থেকে উঠে আসে নাই, ত্যাগ করে নাই। আপনার এই মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে, অনেক জিন ছিল এখানে, আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে আমাদেরকে বিদায় করে। শাস্তি দিচ্ছে কি? ওই কোরআন, যে কোরআন শুনে আমার সন্তান দুটো গেল, আমাকে কোরআন শুনিয়ে আমাদেরকে বিদায় দেয়। মানে অনেকগুলো জিন ছিল। মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের সবচাইতে সুন্দর সূরা যেটা আর রহমান তেলাওয়াত করে শোনালেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান ওয়া
تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আপনার মধুর কণ্ঠে আমাদের কোরআন শুনিয়ে আমাদের বিদায় করুন। সূরা রহমান তেলাওয়াত করাটাই করা হলো। হাজার হাজার জিনেরা অজ্ঞান হয়ে গিয়েছে। হুঁশ যাদের ছিল তারা সঙ্গে সঙ্গে বলতেছে, একটু মনোযোগ দেন। এই কোরআন শোনার পরে হাজার হাজার জিনেরা এসেছিল। ওদের ভিতর থেকে দুজনকে মেরে ফেলা হয়েছে। ওরা এসেছিল এটার কি করতে? প্রতিশোধ নিতে। প্রতিশোধ হলো আপনি যেই কোরআন শোনার পরেও তারা স্থান ত্যাগ করেনি, মেরে ফেলেছেন। আমাদের ওই কোরআন শোনান। পুরা কোরআন মুহাদ্দিস সাহেব পুরাই যে আর রহমান শোনালেন। শোনানোর পরে হাজার হাজার জিনেরা বেহুশ হয়ে গিয়েছে। কিন্তু যারা হুঁশ ছিল তারা সঙ্গে সঙ্গে বলতেছিল, উহিয়া ইলা আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আপনি বলুন, আমার প্রতি ওহী করা হয়েছে যে নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে কোরআন শুনেছে। অতঃপর তারা বলেছে, নিশ্চয় আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি। আমার বোনেরা জিনেরা বলেছে, অবশ্যই অবশ্যই যে ওহী শুনলাম। কি শুনলাম? ওহী। এখানে কি শোনানো হচ্ছে? জিনেরা বলছে অবশ্যই যে ওহী শুনলাম। এটা আশ্চর্য। এটা কি আশ্চর্য? একটু কোরআনের দিকে আপনারা খেয়াল করেন। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। একটু মনোযোগ দেন। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এখানে যে কয় মিনিট আমরা কোরআন শুনলাম, এটা আর রহমান তেলাওয়াত করতে খুব জোর হলে 10 মিনিট সময় লাগে। কয় মিনিট? আর 10 মিনিট লাগে। জিনেরা বলছে আমরা যে কয় মিনিট এই কোরআন শুনলাম, এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। আর আমরা মার্কেট থেকে কোরআনের আয়াত শুনতে শুনতে এই পর্যন্ত আসছি। কোরআন শুনি, মাঝে মাঝে গান শুনি, মাঝে মাঝে নাচানাচি করি, মাঝে মাঝে গায়ে পোশাক থাকে না। অথচ জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআন শুনেছে। শোনার পরে বলছে আমরা এই কোরআন শোনার পরে হেদায়েতের পথ কোনটা আল্লাহ বলে দিয়েছে। তাহলে জিনেরা কোরআন শুনেছিল মাত্র কয়েক মিনিট। কয় মিনিট? মাত্র কয়েক মিনিট। তারা পথ পেয়েছে। আপনারা কি পেয়েছেন পথ? পথ হারাই গেছে না? মাঝে মাঝে হারাই যায়। এখানে যান আপনি সূরা জিনের মধ্যে, জিনেরা বলতেছে আমরা হেদায়েত পেয়ে গিয়েছি। অথচ আমরা এই পর্যন্ত পথ খুঁজে পাচ্ছি না। কয়েক মিনিট লাগে সূরা রহমান তেলাওয়াত করতে। এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান। ইয়াহাদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমার অনেকগুলো বোনেরা আছে যারা একবার চলে গেলে আর ফিরে আসে না, যেমন ফ্যান্সি ভাবি। তাদেরকে খুঁজে খুঁজে আনতে হয়, কেননা জান্নাতে তাদেরকে ছাড়া ভালো লাগবে না। এই জন্য বারবার তাদেরকে খুঁজে খুঁজে আনতে হয়, ঠিক না?
আর কারো নাম বললাম না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমরা ঈমান আনলাম ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা। মনোযোগ, আমরা ঈমান আনলাম, কে বলেছে? জিনেরা বলছে আমরা ঈমান আনলাম ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা। জীবন চলে গেলেও কোনোদিন আল্লাহর সাথে আমরা শিরক করব না। কে বলে? এবার বলেন, আপনি নিজের এখন অভিশাপ দেন। আমরা শিরকের সাথে সব সময় জড়িত, সব সময় আল্লাহ আল্লাহ করে মাফ করো। জিনেরা বলছে জীবন চলে গেল কোনোদিন আল্লাহর সাথে আমরা শরীক করব না। যারা গ্রামার বুঝে, আমার এখানে ওস্তাদ জি আছে, গ্রামার বুঝে মুজারের আগে লাম দিয়েছে। লাম দিলে কি হয়? এখানে যে নির্দিষ্ট করে দিয়েছে যে আমরা জীবন চলে গেল শিরক করব না। তার কথা এক এক, আমাদের মতন না, 2 নাম্বারি কথা না। আমার শিক্ষা দেওয়ার বিষয় মাত্র কয়েক মিনিট কোরআন শোনার পরে যদি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে জিনেরা যে আমরা সব পথ ভুলে গেছি, যত পথ ছিল কোরআন শোনার পরে ভুলে গিয়েছি, আমরা হেদায়েতের পথ পেয়ে গিয়েছি, আমরা ঈমান এনেছি, কোনোদিন জীবন যদি চলে যায়, কোনোদিন আল্লাহর পথে আল্লাহর সাথে কারো শিরক করব না। আমরা করতে পারি। আর আমরা জন্মের পর থেকে কোরআন শুনে আসছি কত ভাবে। আপনি শুনতে না চাইলে এখন মোবাইল ঘরে টাকা ইন করে হলো কিনছেন, কিস্তিতে হলো মোবাইল কিনতেছেন, মোবাইলে আপনি গান দেখতেছেন, কিন্তু গানের উপরে ওয়াজও আসে, আসে না? কোরআন তেলাওয়াত আসে। আপনি ক্লিক করতে না চাইলে হঠাৎ করে ক্লিক করে যায়, শোন, একটু শোন। আমার বোনেরা, আমরা কি ঈমান আনতে পেরেছি? পারিনি। অনেকেই আমরা জানি ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 20টা কারণে, আপনার ঈমান আনলে ঈমান ভেঙে যায় 10টা কারণে। এখানে যত মানুষ আমরা বসে আছি, সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে ঈমান ভাঙার কারণ কয়টি, বলতে পারবে না। কি কি? আমি এই বিষয়ে ভেঙে ভেঙে কথা বলেছি। ঈমানও ভেঙে যায়, মানুষের আমলও ভেঙে যায়। এখন যদি বলেন আমরা আবার আমল আবার কেমনে ভাঙে? আমলের কি হাত পা আছে? ভাঙে। আমল কিভাবে ভাঙে আমি বলবো, শুনবেন? আপনি যে আমল করছেন, আমল যেমন ঝুলেকে বাড়ি বসেছে, ওখানে একটা তালা ঝুলানো হয়, তালার ভিতরে চাবি ঢোকালেই শুধু খুলবে না, তালার সাথে দেখবেন দাঁত আছে। কি আছে? ওই দাঁতের ভিতরে গোড়াগুড়ি করলে তালা খুলবে। আপনার জান্নাতের তালা যে ফুটবে আমল, ওইটা কিন্তু দুনিয়ায় নষ্ট হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। আপনি টের পাচ্ছেন না, আমল নষ্ট হয়ে যাচ্ছে। আমলেরও হাত পা আছে, আপনি বুঝতেছেন না যে আপনার আমল ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি আমল করে যাচ্ছেন কিন্তু আমল আপনার নেই। একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন সূরা মুহাম্মাদের মধ্যে, আল্লাহ পাক কোরআনুল কারীম বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, যারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন। কর্ম কি? আমল। আপনার কর্ম, আল্লাহ পাক বলেন যারা কুফরি করে, কি করে? যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। আল্লাহ বলেন ইউদিল্লু বাদে ইফআল থেকে এসেছে, বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের বহুবচন, আমাল। কি? কোন মানুষ যদি কুফরি করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, সে যেভাবেই হোক ওর জীবনের পিছনের আমল আমার আল্লাহ সব নষ্ট করে দিয়েছে। এখন এখানে ভালো একটা কাজ হচ্ছে না, এখানে এই কাজের সময় যখন আপনি বলবেন চলেন আমরা তালিমে যাই একটু, এখন তো দুপুরের খানা টানা শেষ, সমস্ত জায়গায় তালিম হচ্ছে, আমরা শুনে আসি। না, আমার স্বামী সেগুলো পছন্দ করে না। ও তো আসবেই না।
কবি আমার জানে স্বামীর যাইতেছে, নাকি আমি কেমনে আসবো? এই মহিলা মনে হয় ওই আমার পাশের ঘরেও যাবে, ও দৌড়তে ওরে নক করে খুলে দেয়, এই তোর দাওয়াত দেবে আসছে পেছন থেকে। এই যে যে বাধা সৃষ্টি করছেন, আপনি কত আমল করছেন, কোরআনের আয়াত বলে দিয়েছে আপনার কোন জীবনের আমল পিছনের আমল একটাও নেই, সব ধ্বংস হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আপনি বড় 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 কথা বলেন, আপনি আমলও করেন, কয়েন হজ করে এসেছি, তোমার হজ বড় বড়, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কত আমল করছো, কিন্তু তুমি কোরআনের পথে বাধা সৃষ্টি করছো, কুফরি করছো। এই কোরআন শুনতে আসবে মানুষ আল্লাহর পথে, কোরআন শুনতে আসবে মানুষ আল্লাহর পথে নাকি শয়তানের পথে ডাকবো? কার পথে আসবে মানুষ? আল্লাহর পথে। তাহলে আল্লাহর পথে আপনি কেন ডাকছেন না? আপনি পারেন না, ঠিক আছে, আপনার বাসায় বসলে বাসা বাড়ি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এখানে মানুষকে ডাকেন। আপনি টাকা ব্যাংকে জমিয়ে রাখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ওই যে যিনি টুকরো টুকরো শোনা যাচ্ছে ওনার টাকা পয়সার অভাব নেই, মেয়ে বলছে আমার বাবার এক টুকরো বস্তু দিলাম তো জানাজা করতে পারতাম, কত টাকা যে ও নিজেও জানে না, আপনি জমান টাকা। আল্লাহ পাক বলেছেন তুমি কবরে আসার আগে তুমি এই কবরে কি তোমার হাত দিয়ে পাঠালে একটু খেয়াল করো। এই জন্য আমার বোনেরা যারা এসেছেন, আপনি যত বড় কিছুই দেখেন না কেন, আপনি কিন্তু রাতের বেলা এখানে ছেলে একা থাকেন, ওই সময় অন্তত আপনি আপনার নিজেকে নিয়ে একটু ভাববেন তো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিছু মহিলারা এখানে কোরআন হাদিসের আলোচনা করি, প্রতি সোমবারে যারা বাধা দিচ্ছেন, ফাসেক কথা বলছেন, কোরআনের অনুষ্ঠান শুরু হবে বাধা দেওয়ার জন্য যারা বিভিন্ন কায়দায় চেষ্টা করছেন, আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, আমাকে কোরআনের এই প্রচারের ক্ষেত্রে যারা যারা বাধা সৃষ্টি করেছেন, কোরআন সামনে আছে, এই কোরআন সামনে আছে, আপনি নামাজ পড়তে পারেন, সব কিছু করতে পারেন, কোরআন বলে দিয়েছে। কোরআনের কাজ, কোরআন প্রচারের ক্ষেত্রে যারা বাধা দিল তাদের পিছনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিয়েছি। তাহলে আপনার আমল ভেঙে গেছে, আপনার কোনো আমল নেই। কলসিতে যতই পানি দেন থাকবে না, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। আপনার আমল ভেঙে গিয়েছে, একটু মনোযোগ দেন। যদি মনে করেন না এগুলো ভাবি বানিয়ে বানিয়ে বলছে, কোরআনের আয়াত বিশ্ব নবীর উপরে যদি কেউ যদি নবীর উপরে উচ্চ যে কথা বলে তার আমল আল্লাহ নষ্ট করে দেয়, অথচ লোকটা জানেও না যে আমার আমল নষ্ট হয়ে গিয়েছে। কোরআনুল কারীম তার প্রমাণ। আল্লাহ পাক বলেন সূরা হুজুরাতের, يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تهبط أعمالكم وأنتم لا আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা একে অন্যের সাথে যেভাবে জোরে কথা বলো সেভাবে তার সাথে জোরে কথা বলো না, তাতে তোমাদের ইবাদতসমূহ নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা তা টেরও পাবে না। لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। কোন ইমানদার যদি নবীর উপরে কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজে কথা বলে তাহলে তার আমল কর্মফল বাতিল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহ বরবাদ করে দেয়, কিন্তু সে জানতে পারে না, সে জানতে পারে না। এখন আমি এখানে আপনার আমল যে নষ্ট হয়ে যাচ্ছে, আমি আপনাকে বোঝাই, এখানে আমার ওস্তাদজি বসা আছে,
উনি আমার ওস্তাদ জি, ওনার সাথে যদি আমি বেয়াদবি করি, কথা আপনি সিরিয়াল বাই সিরিয়াল কোনো কথা বললে বিনয়ের সাথে উত্তর দিতে হবে। যদি আমি ওনার কণ্ঠের উপর দিয়ে বলি না আপনি রাইট না আমি রাইট, আপনি রাইট না আমি রাইট, আপনি রাইট না আমি রাইট, কণ্ঠ একটু বড় হয়ে গেল। আমি ঠিকই কণ্ঠ বড় করে কথা বলেছি, কোনো সমস্যা আমার হয়নি, কিন্তু আমার আমলের খাতা যার কাছে সে ওটাকে একেবারে ডিলিট করে দিয়েছে। এই জন্য কণ্ঠ থাকলে আপনি কণ্ঠ কাজে লাগাবেন কোথায় একটু চিন্তা ভাবনা করবেন, নাকি বুঝেন নাই? আমাদের কণ্ঠ আছে তাই কাজে লাগান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে সতর্ক করে দেওয়া হলো, সবাইকে সতর্ক করে দেওয়া হলো, যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দিতে হবে। যদি না দেন আমার কিচ্ছু যায় আসে না, ওনার কিচ্ছু যায় আসে না, ওনার না যায় আসে না। আমার আল্লাহর হাতে আসল জিনিস আছে, উনি যা করার করবেন। আমার বোনেরা, এখানে আল্লাহ নবী বলেছেন এই জন্য, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সুলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদা কুল্লুহু আলা ওয়ালা হিয়াল কুলুব। নবীজি বলেন শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে, তার নাম মুদগা। তার নাম কি? মুদগা। নবীজি বলেছেন সেটা যখন ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, পুরা মানুষটাই ভালো হয়ে যায়। আর এটা যদি কারো খারাপ হয়ে যায়, যে মুদগা গোস্তের টুকরা, এই টুকরা টুকুন যদি নষ্ট হয়ে যায়, পুরা মানুষটাই নষ্ট হয়ে যায়। সেটার নাম কলব হৃদয়। সেটার নাম কি? কলব হৃদয়। বলেন না ওরা আমার জানু, ওই জানুটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। আপনার এই কলব পরিষ্কার করার জন্য এখানে এসেছেন। আপনাদের হাতে পায়ে ধরে বলি, তালিম নিয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে, এখানে তালিমকে বলা হচ্ছে না, এখানে সরাসরি আল্লাহকে বলা হচ্ছে। হ্যাঁ, আমি মানুষ, আমার ভুল হতে পারে। কোরআন আমি প্রতিনিয়ত যা প্র্যাকটিস করতেছি সেটা আমি ছেড়ে দিচ্ছি, আমি আমার কাছে রাখি না, আমি ছেড়ে দিচ্ছি। আমি নোট করি, নোটগুলো রেখে দিচ্ছি। কেন? আল্লাহ পাক বলে যে দুনিয়ায় যত মানুষ পাঠিয়েছি, প্রতিটা মানুষকে আমি একটা একটা যোগ্যতা দিয়ে পাঠিয়েছি। তার যে যোগ্যতা আছে সে দুনিয়ায় যদি রেখে আসে উপকারী যোগ্যতা, এলে সেটা কি? উপকারী যোগ্যতাগুলো যদি আপনি রেখে যান, এগুলো সদকায়ে জারিয়া হবে। মরণের পরেও কেউ না কেউ, একেবারে কেউ না কেউ আমার এই নোটগুলো নিয়ে বসে একবার করবে, করার পরে তার সওয়াব আমার আমলনামায় আমার আল্লাহ ফিলিপি লোড করে পাঠিয়ে দেবে। কথা কি ক্লিয়ার? তাহলে এই যে গোস্তের টুকরা যারা আমরা এখানে ভালো করার জন্য এসেছি, তারা কি আমরা এই যে মানুষের সাথে ফাঁসের কথায় লিপ্ত হতে পারি না? আমরা গোস্তের টুকরা ভালো করতে এসেছি। এখান থেকে আমরা যতটুকুন শুনবো ঠিক ততটুকুন একটু একটু করে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে, যদিও আমাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ঈদুল আজহা। ঈদুল আজহা বলেন তো, এটা আমি বলাতে কার কি ফিলিংস হচ্ছে? ঈদুল আজহা মানে শোনার পরে আপনার কি মনে হচ্ছে? শোনার পরে দেখো ইয়া করি যে জিলহজ মাসে আসতেছে, 10 দিন পরে আমরা ইবাদত করব, আল্লাহরে ডাকবো, রাজি খুশি কত কিছু করব। আচ্ছা, অনেকেই মনে করে ঈদুল আজহা মানে গরু কাটা। না না, এই গরু কাটা আসতেছে, দাঁত ভালো করে মাজবো, গোশত খাবো। না আমার বোনেরা, ঈদুল আজহা মানে এটা নয়। আপনাকে আবার আল্লাহ পাক সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনাকে 10টা দিন কোমর বেঁধে আবার আমল করতে হবে। সুবহানাল্লাহ। এই যে উনি কথাগুলো জেনেছে, তালিম এসেছে, সঠিক উত্তর দিতে পেরেছে। আল্লাহ তাআলার বারাকা দান করুন। তাহলে তুই গোস্ত খাওয়া নয়। আমি গত সপ্তাহে বলেছি যে আমরা দুপুরবেলা ভাত খেলাম, এই দুজন এক জায়গায় বসতে দিলাম না না, ওই মোবাইলে শব্দ আছে, এজন্য কইছে মোবাইল খালি শুধু দোষ ধরে। দুপুরবেলা আমরা গরুর গোস্ত না মুরগির গোস্ত ভালো কথা খেলাম। বললাম।
এই যে খাইলাম, খাওয়ার পরে আমরা এখন আবার খাওয়ার ব্যবস্থা করতেছি। আপনার বিবেককে প্রশ্ন করা উচিত, আমি এতক্ষণে আল্লাহর কি সন্তুষ্টির কাজ করলাম যে এখন আবার খাইতে বসলাম। এটা নিজের বিবেকে প্রশ্ন করা উচিত। অবশ্যই আমাদের এখনকার যে খাবারটা হবে সেটা জায়েজ আছে বলেছে। সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্তে আপনি খাবার খাওয়ার আগে প্রশ্ন করুন, আমি কি এমন আল্লাহকে খুশি করতে পেরেছি যে আবার থাল করে নিয়ে বসেছি। একটু বোঝার চেষ্টা করুন, ঈদুল আজহা মানে আপনাকে আবার আল্লাহ ইবাদতের জন্য ডাকছে। এই ইবাদতগুলো যদি আপনি করতে পারেন, আপনার আমল নামা ভারী করে দেবে কে? আল্লাহ। নাম্বার 1, আপনি এই জিলহজ মাসে করণীয় আর বর্জনীয় আমি সংক্ষিপ্ত করেছি। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করতে হবে। কি রাখা? রোজা সিয়াম দুটি রাখেন। এই কি রাখবেন? 9 দিন রোজা। সিয়াম, হ্যাঁ চেষ্টা করতে হবে। যদি আপনি একেবারে প্রথম থেকে 9 এই পুরাটা না করতে পারেন, 9 দিন না পারলেও অন্তত জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতে হবে। চেষ্টা করবেন, বাধ্যতামূলক না। 9 তারিখে বাংলাদেশে আমরা জানি ওটা আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন। করতে হবে কিন্তু, করবেন তো ইনশাআল্লাহ। রাত মাই যেন না খালি গোস্ত খাবো গোস্ত খাবো। অনেকে বলে যে বাংলাদেশেরটা না সৌদিটা, বাংলাদেশেরটা না সৌদিটা কোনটা মিলাবে, এই জন্য বলছে 8 আর 9 এই দুইটা। যারা ওই বিতর্কে বিতর্কে থাকে। 8, 9 দুটো করিবেন, কেমন? কয়টা করবেন? ইনশাআল্লাহ। মানে ঈদ যেদিন হবে ঈদের আগের 2 দিন, 2 দিন আগের 2 আর দিন। যারা পারবেন তারা 9টাই করবেন। চাঁদ উঠবে যেদিন সেদিন থেকে, কেমন? রোজায় যেভাবে ইবাদত করে আমরা তৃপ্তি পাইছি, এই 10 দিনও আপনারা ওভাবে ইবাদত করে তৃপ্তি পাবেন। সবচেয়ে তাহলে কম কষ্ট। এই 9 দিন সহ 13 তারিখ পর্যন্ত বেশি বেশি নফল ইবাদত করতে হবে। ইনশাআল্লাহ। নফল ইবাদত করবেন। আমি অনেকবার বলেছি, প্রতিটা মানুষের গোপন কিছু কাজ থাকা দরকার আছে, কেউ সাক্ষী থাকবে না। আপনি গোপন কিছু রেখে দিবেন, একেবারে গোপন, কেউ সাক্ষী থাকবে না। সাক্ষী থাকবে কে? আল্লাহ। ওই অদৃশ্যের মালিকের সাথে আমাদের দেখা করতে হবে। তার জন্য গোপনে হলেও কিছু হাতিয়ার দরকার আছে না? আছে। 9 তারিখের ফজর হতে 13 তারিখের আসর পর্যন্ত, 9 তারিখের ফজর হতে অথবা জিলহজ মাসের যে চাঁদ উঠবে, চাঁদ থেকে শুরু করে, কি থেকে? চাঁদ থেকে শুরু যেমন করে। আপনি ঈদুল আজহা ভিতরের চাঁদ দেখছি, এটাও চাঁদ থেকে শুরু করতে হবে। আলহামদুলিল্লাহ, চাঁদ দেখে শুরু করতে হবে। এটা আমল। এটা কি আমল? তাহলে 9 তারিখের ফজর হতে অথবা চাঁদ যেদিন উঠবে ওদিন থেকে 13 তারিখের আসর পর্যন্ত সর্ব অবস্থায় সমস্ত ফরজ নামাজের শেষে মহিলা, নারী, পুরুষ, শিশু সবাই তাশরিফ পাঠ করবে। কি করবে? তাশরিফ পাঠ করবে। সবাই মহিলারা আস্তে আস্তে যেখানেই যাবেন, কোনো কথা নাই, শুধু একটাই কথা আসবে। আবার বলছি, জিলহজ মাসের 1 তারিখ ফজর থেকে 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজ পাবেন। কয় ওয়াক্ত? 1 থেকে 13 তারিখের মধ্যে আপনার 23 ওয়াক্ত ফরজ নামাজ শুধু পাবেন। আপনি সর্ব অবস্থায় যদি না পারেন, ফরজ নামাজ পড়ার পরে একবার হলেও তাশরিফ পাঠ করতে হবে। সব সময় করলে কি ক্ষতি আছে? না। তারপরে আবার সহজ করে দিয়েছে, আমরা সহজটা নেব, কেমন? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই পাঠ করবেন। একবার তাকবীরে তাশরিফ পাঠ করা এটা ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু লা আকবার। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। পারেন সবাই? ইনশাআল্লাহ। এটা বলতে হবে। কয় তারিখ থেকে? 13 তারিখ আসর। 1 তারিখ থেকে। কয় তারিখ? 9 তারিখ থেকে। মানে জিলহজের চাঁদ উঠবে যে, চাঁদ দেখে, কেমন? কোরবানির দিন সমূহে নেশাব পরিমাণ
1 থেকে কোরবানির দিন পর্যন্ত নেশা পরিমাণ প্রয়োজন অতিরিক্ত সম্পদ আপনার খরচ বরচ সব বাদ দিয়ে 47,000 টাকার যদি মালিক হয়ে থাকেন কোরবানি করতে হবে আপনার। কি করতে হবে? কোরবানি করতে হবে। 47,000 নাই, সবারই আছে। জিলহজ মাসের শুরু থেকে কোরবানির পূর্ব পর্যন্ত, আপনি যে কোরবানিটা দিবেন ওইটার পূর্ব পর্যন্ত চুল দাড়ি গোঁফ চারি নখ এগুলো কাটা যাবে না। আপনি আজকেই যারা কোরবানি দিবেন আপনার বাড়ির পুরুষ মানুষকে এটা বলবেন, চুল দাড়ি কাটার হলে আজকেই কেটে আসো, চাঁদ উঠলে এগুলো কাটা যাবে না। শুধু যে ইনকাম করে দিবে সেই না, ওই পরিবারের কেউ করবে না। এবং যারা কুরবানি দিবেন না এই আমলটা তাদের জন্য, যারা কুরবানি দিবেন না এই আমলটা তাদের জন্য। যদি আপনি এই আমলটা করতে পারেন, আমার আল্লাহ পাক বলেছেন তাদের আমলনামায়ও কুরবানির সওয়াব দিয়ে দেওয়া হবে। তার মানে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে 10 থেকে 13 তারিখ পর্যন্ত রোজা না রাখা, 10 থেকে 13 তারিখ পর্যন্ত। অনেকে কয় না আমার রোজা থাকতে ভালো লাগতেছে, গোশত কুরবানি করলে কত কষ্ট হয়েছে, খাবো, আমি খাবো না, কি রোজা? আপনি আল্লাহর হুকুম মানবেন, কার হুকুম? আল্লাহর হুকুম। আপনি 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোনো রোজা রাখা যাবে না। যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজ মাসের করণীয় বর্জনীয় গুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আমিন। বারাকাল্লাহু লানা। এই যে বৃহস্পতিবার আছে না, আজকে সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতিবারে চাঁদ ওঠার সম্ভাবনা আছে। ঠিক আছে, আপনারা বৃহস্পতিবার দিনের বেলা যা পরিষ্কার